ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা। তিনি যখন প্রায় 56.5 লক্ষ বর্গমাইলের শাসক, এই শাসকের জন্য বাহরাইন থেকে কিছু হালুয়া এসেছিল। কার জন্য এসেছিল? প্রেসিডেন্টের জন্য। আসতেই পারে হাদিয়া। দেখেন, ইসলাম, কোরআন এবং কোরআনের রাজনীতি মানুষকে কোন দিকে ধাবিত করে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই হালুয়া আপনারা আমার সামনে পেশ করেছেন, সেম হালুয়া কি আমার রাষ্ট্রের প্রজাদের জন্য এনেছেন? তারা কি সেম হালুয়া পেয়েছে? বলা হলো, আমিরুল মুমিনিন, এই হালুয়া স্রেফ আপনার জন্য আনা হয়েছে। স্পেশাল ভাবে প্রেসিডেন্ট হিসাবে হাদিয়া এসেছে। আপনার রাজ্যের কোন মানুষের জন্য সেই হালুয়া আনা হয় নাই। কি বলেন? আমাদের সমাজের এটা তো কোনো দোষেরই না। ব্যক্তিগতভাবে হাদিয়া পাঠাইছে, আমি ভক্ষণ করে ফেলবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু দেখেন, একজন কোরআনের ধারক, একজন কোরআনের বাহক, একজন কোরআনের প্রেসিডেন্ট, এই কোরআনের রাজ কায়েম করবার কারণে তিনি বলে উঠলেন, যতক্ষণ পর্যন্ত আমার এই রাজ্যের একজন প্রজা, একজন মানুষ সেই হালুয়া ভক্ষণ করতে পারবে না, সকলে সমপরিমাণ হালুয়া পাবে না, ততক্ষণ পর্যন্ত আমি ওমরের জন্য এই হালুয়া ভক্ষণ করা অবৈধ, হারাম হারাম হারাম। কথা ঠিক কিনা ভাইরা? এটাই তো ইসলামের খলিফার চরিত্র, এটাই ইসলামের বিধান, এটাই কোরআনের নূর। এজন্য হে যুবক, ওঠো, কোরআনকে বুকে ধারণ করো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও। দেখবা তোমার সম্মান, ইজ্জত, আবরু আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহর ফেরেশতারা তোমাকে সালাম পেশ করবে। কথা ঠিক কিনা ভাইরা?